I will reach out to people all over the world to spread the sunnah. My life can be sacrificed for my Murshid's sake. বাগদাদের সফর শুরু হয়েছে আলহামদুলিল্লাহ। করাচি থেকে বিমান শারজার উদ্দেশ্যে যাত্রা করেছে। ইনশাআল্লাহ শারজা এয়ারপোর্টে ফজরের নামাজ আদায় করব, আর সফরের সময়ও জিকির আজকার করতে থাকুন। নিয়ত আছে ইনশাআল্লাহ 2 রাকাত সালাতুল লাইলের নিয়তে নফল পড়ব ইনশাআল্লাহ। Ya Allah, make this journey easy for me. আলহামদুলিল্লাহ শারজা এয়ারপোর্টে আছে। বাগদাদের উদ্দেশ্যে রওনা হব সকাল 9:55-তে আমাদের ফ্লাইট। আলহামদুলিল্লাহ কিছুক্ষণ পূর্বে নিগরানি শুরা 9টার ফ্লাইটে বাগদাদের উদ্দেশ্যে রওনা হয়েছেন। আমরা 1 ঘন্টা পেছনে আছি এবং ইনশাআল্লাহ বাগদাদ নগরীর বরকতময় পরিবেশে প্রবেশ করব ইনশাআল্লাহ। প্রিয় নবীর অনুদান এই দাওয়াত ইসলামী, আল্লাহ তাআলার দান এই দাওয়াত ইসলামী। শারজা থেকে এয়ারলাইন্সের মাধ্যমে বাগদাদ এয়ারপোর্টে পৌঁছেন। প্রিয় নবীর অনুদান এই দাওয়াত ইসলামী, আল্লাহ তাআলার দান। হাজি আব্দুল হাবিব আত্তারি মাদানী কাফেলার সাথে পবিত্র বাগদাদে পৌঁছেন এবং গাউসে পাকের মাজার প্রাঙ্গণে নামাজ আদায় করেন। নামাজের পর গাউসে আজম রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারতের সৌভাগ্য অর্জন করেন। আমাদের এই কাফেলা গাউসে আজমের দরবারের উদ্দেশ্যে রওনা দিয়েছে। এই মুহূর্তে রাত প্রায় 1টা বাজতে চলেছে এবং মাশাআল্লাহ রাতের বাগদাদও একদম জাগ্রত। আজ বৃহস্পতিবার রাত, জুমার দিন, এখানে ছুটির দিন। আজ তো সুবহানাল্লাহ 11ভির রাত, বৃহস্পতিবার রাত এবং গাউসে পাকের দরবার। সুবহানাল্লাহ। প্রিয় নবীর অনুদান এই দাওয়াত ইসলামী, আল্লাহ তাআলার দান এই দাওয়াত। माशाअल्लाह माशाअल्लाह सुबहान अल्लाह। बगदाद बुलाया मुझे, बगदाद बुलाया, अब बगदाद बुलाकर मुझे जलवा भी दिखाओ या गौस। প্রিয় নবীর অনুদান এই দাওয়াত ইসলামী, আল্লাহ তাআলার দান এই দাওয়াত ইসলামী। খোদার দিদার পাবে তুমি ভাই পড়িলে নামাজ, খোদার দিদার পাবে তুমি ভাই পড়িলে নামাজ। নিগরানি শুরা হাজি ইমরান আত্তারি বাগদাদ পৌঁছে গাউসে আজম রহমতুল্লাহ আলাইহির মাজারে উপস্থিত হওয়ার সৌভাগ্য অর্জন করেন। সেখানে ফাতিহা খানি এবং দোয়া করেন। প্রাণের গসে আজম, প্রাণের গসে আজম, জানের গসে আজম, কুরবান তোমার তরে আমার সারা জীবন। প্রাণের গসে আজম, জানের গসে আজম, কুরবান তোমার তরে আমার সারা জীবন। ইয়া পীরে পীরা জিলানি, ইয়া মীরে মীরা জিলানি, ইয়া শাহে জিলা জিলানি, ইয়া গৌসে আজম জিলানি, জিলানি। প্রাণের গৌসে আজম, জানের গৌসে আজম, কুরবান তোমার তরে আমার সারা জীবন। দয়ার নজরে এছাড়া গাউসে পাকের মাজারে উপস্থিত আশিকানে রাসূলের মাঝে তাবারুক বন্টন করেন। পৌঁছে দিও মোর সালাম, পৌঁছে দিও মোর সালাম, পৌঁছে দিও মোর সালাম, পৌঁছে দিও মোর সালাম। বাগদাদে ওহে মুসাফির, পৌঁছে দিও মোর সালাম, বাগদাদে ওহে মুসাফির, পৌঁছে দিও মোর সালাম। 11 অক্টোবর নিগরানি শুরা, রুকনি শুরা এবং অন্যান্য আশিকানে রাসূলের সাথে ইমামে আজম রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারতের উদ্দেশ্যে রওনা হন। সিরাজুল আইম্মা ইমাম, সিরাজুল আইম্মা ইমাম। আলহামদুলিল্লাহ এই মুহূর্তে আমরা পবিত্র বাগদাদে আছি এবং এই মুহূর্তে আমরা যেখানে যাচ্ছি তা
আমাদের ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির মাজার জিয়ারতের উদ্দেশ্যে আমরা যাচ্ছি। বিশিষ্ট তাবেঈদের মাঝে তাকে গণ্য করা হয়। ইমামে আজম আলাইহি রাহমাকে যখন আমরা ইমাম হিসেবে আলোচনা করি, তো তিনি তাফসিরেরও ইমাম, হাদিসেরও ইমাম, ফিকহেও ইমাম, ব্যবসায়ও ইমাম, উত্তম চরিত্রের অধিকারী এবং হক আদায়কারী ছিলেন, ঋণদাতা ছিলেন, ব্যবসায়ী ছিলেন। তবে তার মতো কোনো আলিম, এরকম মনে করুন যে ইমামে আজম তো ইমামে আজমই। মাশাআল্লাহ, এই মুহূর্তে আমাদের কাফেলা গাউসে পাক রহমতুল্লাহি আলাইহির দরবারের পাশ দিয়ে যাচ্ছে। ভালোবাসার শিক্ষা দেয় আমাদের ইসলাম, ভালোবাসার শিক্ষা দেয় আমাদের ইসলাম। ইমামে আজমের মাজার সংলগ্ন মসজিদে জামাতে নামাজ আদায় করেন। খোদার দিদার পাবে তুমি ভাই পড়িলে নামাজ, খোদার দিদার পাবে তুমি ভাই পড়িলে নামাজ, জান্নাত লাভ করে এই স্থান কেন ইমামে আজম আবু হানিফা, ইমামে আজম আবু হানিফা, ইমামে আজম আবু হানিফা। নাম নুমান ইবনে साबित अबू हनीफा है इनकी कुनियत, है नाम नुमान इब्ने साबित अबू हनीफा है इनकी कुनियत। पुकारता है ये कह के आलम इमामे आज़म अबू हनीफा है। धूम चारों तरफ सखा की भरी है झोली हर एक गदा की, है धूम चारों तरफ सखा की भरी है झोली हर एक गदा की। अता हो मुझको भी तैबा का गम इमामे आज़म अबू हनीफा, इमामे आज़म अबू हनीफा, इमामे आज़म अबू हनीफा। या रब्बना या रब्बना या रब्बना या अल्लाहु या रहमानु या रहीम। हे रब्बे करीम, তার দরবারে ইমাম শাফি এসে তার প্রয়োজন পূরণ করতেন। আমিন। হে রব্বে করিম, তুমি এখানে দোয়া কবুল করো। আমিন। তার ওসিলায় দান করো। আমিন। হে রব্বে করিম, আমরাও তোমার গুনাহগার বান্দা, অনেক দূর থেকে সফরের সৌভাগ্য নিয়ে এখানে উপস্থিত হয়েছি। হে রব্বে করিম, আমাদের আগমনকে কবুল করো। আমিন। ইমামে আজম ইমাম আবু হানিফা নোমান বিন সাবিত রহমতুল্লাহি আলাইহির ওসিলা আমাদের সকলের গুনাহকে ক্ষমা করে দাও, আমাদের সকলের গুনাহকে ক্ষমা করে দাও, আমাদেরকে বিনা হিসাবে ক্ষমা করে দাও, আমিন। আমাদেরকে বিনা হিসাবে ক্ষমা করে দাও, আমিন। আমাদেরকে মাফ করে দাও, আমিন। আমাদেরকে মাফ করে দাও। আমিন। বারবার হজ এবং উমরার সৌভাগ্য দান করো। আমিন। ইয়া রব্বে করিম, ইমামে আজম ইমামে আবু হানিফাকে তুমি তোমার হাবিবের দরবারে উপস্থিত হওয়ার সৌভাগ্য দিয়েছো। সে সময় তার উপর যে দয়া অনুগ্রহ বর্ষিত হয়েছে, সেই অনুগ্রহ আমাদের ভাগ্যে নসিব করো, আমাদেরকেও নসিব করো। আমিন। গৌসে আজম জিলানি, 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 জিলানি। وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وصحبه أجمعين برحمتك يا أرحم الراحمين। প্রিয় নবীর অনুদান এই দাওয়াত ইসলামী।
ইমামে আজমের মাজার জিয়ারতের পর বিশর হাফি রহমতুল্লাহ আলহির মাজারে উপস্থিত হন। এখানে নিগরানি শুরা তিনি রহমতুল্লাহ তালা আলহির সংক্ষিপ্ত জীবনী বর্ণনা করেন। অতঃপর তিনি রহমতুল্লাহ তালা আলহির মাজারে দোয়া ও ফাতিহা করেন। হজরত সৈয়দুনা বিশর হাফি রহমতুল্লাহি আলাই উচ্চ স্তরের ওলি এবং বুজুর্গ ছিলেন এবং আল্লাহ পাকের নামের সম্মানের বরকতে আল্লাহ পাক তাকে এমন বরকতময় বানিয়ে দিয়েছেন যে তিনি তার যুগের বড় ওলি হয়েছেন এবং তার সম্মান আল্লাহ পাক প্রাণীদের মাঝেও তৈরি করেছিলেন, কেননা তিনি এমন অবস্থান অর্জন করেছিলেন যে তিনি জুতা পরতেন না। যে সকল পথ দিয়ে তিনি হাঁটতেন ওই সব পথসমূহ প্রাণী যে হয়ে থাকে না, প্রাণীরা নোংরা করতো না। তার প্রতি ভালোবাসা পোষণকারীদের জন্য আলহামদুলিল্লাহ সুসংবাদ রয়েছে। আজ আমরা তার দরবারে উপস্থিত আছি এবং দোয়া কবুলের সময় আসর ও মাগরিবের মধ্যবর্তী সময় আসরের নামাজ আমরা ইমামে আজমের দরবারে আদায় করেছি। আর এখন যেহেতু এখানে আছি তো দোয়াও করব। গৌসে আজম জিলানি, গৌসে আজম জিলানি, গৌসে। হে রব্বে করিম, আমাদের গুনাহকে ক্ষমা করে দাও, আমিন। আমাদের গুনাহকে মাফ করে দাও। আমিন। হে রব্বে করিম, তোমার রহমতে তুমি তাকে তোমার পরিচিতি দান করেছো, মারিফাত দান করেছো, তোমার দরবারে মাকাম ও মর্যাদা দান করেছো। তার ওসিলায় মাওলায়ে করিম আমাদের গুনাহকে ক্ষমা করে আমাদেরকে ও মারিফাত দান করো। আমিন। আমাদেরকে তোমার সন্তুষ্টিমূলক কাজ করার তৌফিক দান করো। আমিন। হে রব্বে করিম, আমাদের ঈমান নিরাপদ রাখো। আমিন। হে রব্বে করিম, দিন, ঈমান, জান, মাল, ইজ্জত, সম্মান, পরিবার, ব্যবসা, হালাল রিজিক সবকিছুর হিফাজত করো। আমিন। হে রব্বে করিম, যারা অসুস্থ তাদেরকে সুস্থতা দান করো। আমিন। হে আল্লাহ, যারা ঋণে জর্জরিত তাদের ঋণ পরিশোধ হোক। আমিন। হযরত বিশর হাফির ওসিলায় আমাদের আমির আহলে সুন্নাতকে সুস্থতা দান করো, আমিন। নিরাপত্তা দান করো, কল্যাণময় সুদীর্ঘ জীবন নসিব করো। আমিন। আমাদের সকলের ঈমান নিরাপদে রাখো, জাহান্নামের আগুন থেকে বাঁচাও, কবরের আযাব থেকে বাঁচাও। আমিন। বিনা হিসাবে জান্নাতে প্রবেশ আমাদের ভাগ্যে নসিব করো। আমিন। হে রব্বে করিম, সৈয়দুনা বিশর হাফির ওসিলা সকলের নেক ও জায়েজ হাজতকে পূরণ করো। আমিন। It's দাওয়াতে ইসলামী। অতঃপর হাজি আব্দুল হাবিব আত্তারি অন্যান্য আশিকানে রসুল জুমার নামাজ আদায় করার জন্য ইমাম মারুফ কারখি রহমতুল্লাহ আলহির মাজার সংলগ্ন মসজিদের উদ্দেশ্যে রওয়ানা হন। একটি নতুন দিন আর সুবহান আল্লাহ, তাও জুমার দিন। জুমার দিনের কথা কি বলবো, আর সেটা যদি বাগদাদের জুমা হয় তার কথাই অনন্য। বাগদাদ যা আউলিয়াই কিরামের, সাহাবাই কিরামের, আম্বিয়াই কিরামের পূর্ণভূমি, আর এটি ইসলামের খিলাফতের রাজধানী ছিল। আলহামদুলিল্লাহ, আজ আমরা বাগদাদ নগরীর একজন মহান ওলির দরবার জিয়ারত করতে এবং তারই মাজার সংলগ্ন যেই মসজিদ আছে সেখানে জুমা পড়তে যাচ্ছি। সৈয়দুনা শেখ মারুফ কারখি রহমতুল্লাহ তাআলা আলাইহির মাজারে আমরা যাচ্ছি। আল্লাহ করিম আমাদের উপস্থিতিকে কবুল করুন। জুমার দিনের একটি নেকি 70টি নেকির সমতুল্য। মাদানী কাফেলার নিকট অনুরোধ হচ্ছে, হাদিস শরীফে এসেছে, যার সারমর্ম হলো যে ব্যক্তি জুমার দিন 200 বার দুরূদ শরীফ পড়বে তার 200 বছরের গুনাহ ক্ষমা করে দেয়া হবে। আজকের দিন বিশেষভাবে দুরুদের মাধ্যমে অতিবাহিত করুন। জুমার দিন যে ব্যক্তি সূরা কাহাফ পাঠ করবে এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত তার জন্য নূর করে দেয়া হয়। আজ সূরা কাহাফও পড়ুন। জুমার দিন সূরা ইয়াসিন পাঠকারীকে ক্ষমা করা হয়। আর ইয়াসিন শরীফ এমনিতেও পড়তে থাকুন। ইনশাআল্লাহ আউলিয়া কিরামের মাজার জিয়ারত করব। এটি দাজলা নদী, আর এই দাজলা নদীর ঘটনাও অনেক প্রসিদ্ধ, কেননা এটি বাগদাদের সবচেয়ে মেইন নদী। আর এই নদীতে গাউসে পাক একটি ঘটনার প্রসিদ্ধ আছে যে একটি ডুবন্ত নৌকা গাউসে পাক এখান থেকে উদ্ধার করেছিলেন। এছাড়াও দাজলা নদীর ব্যাপারে অসংখ্য আউলিয়া কিরামের ঘটনা বিদ্যমান। এখানে একটি কবরস্থান আছে, সম্ভবত তাকে বাবে সাগির কবরস্থান বলা হয়। আর বলা হয় যে সেখানে 5000 আউলিয়া কিরাম দাফন আছেন। বাগদাদ আউলিয়া কিরামের পূর্ণভূমি, জায়গায় জায়গায় তাদের স্মৃতি আছে। আল্লাহ পাক সেসব মহান ব্যক্তিদের ফয়েজ আমাদেরকে নসিব করুন। জুমার নামাজ আদায় করার পর মারুফ কারখি আলাইহির রহমার মাজার জিয়ারত করেন এবং ফাতিহা ও দোয়া করেন। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নবিয়্যিন। হে শান্তি অবতীর্ণকারী মাওলা, সালাতু সালামের বরকতে আমাদের সকলের উপর শান্তি নাজিল করুন। আমিন। হে আল্লাহ, আমরা গুনাহগারদের এই পবিত্র সফরকে আপনার দরবারে কবুল করুন। আমিন। মালিকে করিম, এটি দেখবেন না আমরা কতটা খারাপ, এটি দেখুন আমরা কোন মুবারক দরবারে, কোন মুবারক শহরে উপস্থিত আছি। হে আল্লাহ, এখানকার জায়গায় জায়গায় আউলিয়া, সাহাবা, আম্বিয়ার স্মৃতি বিদ্যমান। হে পরওয়ারদিগার, এই পবিত্র শহর এবং তাও বাগদাদ নগরীর জুমার দিন, হে আল্লাহ
আল্লাহ আমাদের সবার উপর রহমতের বৃষ্টি বর্ষণ করুন। আমিন। আমাদের সকলের গুনাহকে ক্ষমা করুন, আমিন। সকলের ভুল ত্রুটিকে ক্ষমা করুন। আমিন। আমাদেরকে, আমাদের মা বাবাকে, নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালামের সমস্ত উম্মতকে ক্ষমা করুন। আমিন। হে আল্লাহ, যেই মাজারে যাব সাহিবে মাজারের বিশেষ সুদৃষ্টি নসিব করুন। আমিন। গৌসে আযম দস্তগীর, গৌসে আযম দস্তগীর। একই দিন সন্ধ্যায় হজরত মারুফ কারখি রহমতুল্লাহ আলহির মাজার সংলগ্ন মসজিদে আরবী ও ইসলামী ভাইদের আজিমুশান ইজতিমা অনুষ্ঠিত হয়। ইজতিমায় রুকনে শুরা হাজি আব্দুল হাবিব আত্তারি কসিদাই বুর্দা শরীফ পড়েন। অতপর নিগরানি শুরা হাজি ইমরান আত্তারি সুন্নতে ভরা বয়ান করেন। অতপর সেখানকার শায়েখ নিগরানি শুরা এবং রুকনে শুরাকে সম্মাননা প্রদান করেন। مولاي صل وسلم دائما ابدا على حبيبك خير الخلق كلهم مولاي صل وسلم دائما ابدا على حبيبك خير الخلق كلهم عمر رضا عن ابي بكر وعن عمر وعن علي وعن عثمان ذي الكرم مولاي صل وسلم دائما ابدا على حبيبك خير الخلق كلهم مولاي صل وسلم دائما ابدا على حبيبك خير الخلق كلهم প্রিয় নবীর অনুদান এই দাওয়াত ইসলামী, আল্লাহ তাআলার দান এই দাওয়াত ইসলামী। প্রিয় নবীর অনুদান এই দাওয়াত ইসলামী, রহমানের করুণা এই দাওয়াত ইসলামী, রহমানের করুণা এই দাওয়াত ইসলামী, শয়তানের যাতনা এই দাওয়াত। 12ই অক্টোবর মহান দুই আল্লাহর ওলি হজরত সার্রি সাকদি রহমতুল্লাহ আলাই এবং সৈয়দনা জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করেন, যেখানে সাজারা শরীফের শের পড়েন এবং তাদের ইসালে সওয়াব অতপর দোয়ার কার্যক্রম অনুষ্ঠিত হয়। এর পাশাপাশি হাজি আব্দুল হাবিব আত্তারি এই দুই আল্লাহর ওলির সংক্ষিপ্ত পরিচিতি তুলে ধরেন। প্রিয় নবীর অনুদান এই দাওয়াত ইসলামী, আল্লাহ আল্লাহ তৌফিক দিন এখান থেকে সবাইকে নামাজি হয়ে ফিরতে হবে, ইনশাআল্লাহ। নিয়মিত নামাজ আদায়কারী হয়ে ফিরতে হবে, সুন্নতের অনুসারী হয়ে ফিরতে হবে। আল্লাহ না করুন যদি মুখে দাড়ি না থাকে তাহলে এক মুষ্টি দাড়ি নিয়ে ফিরতে হবে। আল্লাহ না করুন মিথ্যা বলার অভ্যাস থাকলে সত্যবাদী হয়ে ফিরতে হবে। ফিল্ম ড্রামা দেখার অভ্যাস থাকলে, মিউজিক শোনার অভ্যাস থাকলে এর থেকে মুক্তি পেয়ে ফিরতে হবে। ইনশাআল্লাহ। আর যদি মা বাবার প্রতি আনুগত্য সদাচরণের অভ্যাস না থাকলে তাহলে মা বাবার আনুগত্যশীল হয়ে এখান থেকে ফিরতে হবে। আমিন, আমিন। আল্লাহ পাক সবাইকে তাকওয়ার নেয়ামত দান করুন এবং এই সকল আউলিয়া কেরামের বরকত দ্বারা আমাদের সবাইকে ধন্য করুন। आमीन बिजाहि खातमिन नबीयीन। रहेगा यूं ही उनका चर्चा रहेगा, रहेगा यूं ही, हाँ रहेगा यूं ही उनका चर्चा रहेगा। पड़े खाक हो जाए जल जाने वाले, पड़े खाक हो जाए जल जाने वाले। প্রিয় নবীর অনুদান এই দাওয়াত ইসলামী, আল্লাহ তাআলার দান এই দাওয়াত ইসলামী। প্রিয় নবীর অনুদান এই দাওয়াত ইসলামী, রহমানের করুণা এই দাওয়াত ইসলামী, রহমানের করুণা এই দাওয়াত। ইনি সিরি সাকতি আলাইহির রহমার মামা, পীর ও মুর্শিদ এবং উভয় আমাদের তরিকার বুজুর্গ। বেহরে মারুফ ও সারি, মারুফ দেবে খুদ সারি,
जुंद हक में गिन जुनैद बासफा के वास्ते औलिया अल्लाह मेरे मारूफ सरी मारूफ ले बेखुद सरी मेरे मारूफ सरी मारूफ ले बेखुद सरी जुंदे हक में गिन जुने दे बासफा के वास्ते जुंदे हक में गिन जुने दे बासफा के वास्ते হজরতে সরি শক্তি হজরত জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ তাআলা আলাইহির মাজারে উপস্থিত হয়েছে। স্মরণ রাখবেন হজরত সরি শক্তি হজরত জুনাইদ বাগদাদি সিলসিলায়ে কাদিরিয়া আলিয়ার সাজার আছে, তার ঊর্ধ্বতন বড় শাইখ হজরত সরি শক্তি রহমতুল্লাহ তাআলা আলাইহি হজরত জুনাইদ বাগদাদির শাইখ এবং তার আপন মামা সুবহানাল্লাহ এই ওলিদের মাজারে উপস্থিত আছে। আল্লাহ ওনাদের ফয়েজ নসিব করুন। আপনারা দোয়ায় স্মরণ রাখবেন সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় নবীর অনুদান এই দাওয়াত ইসলামী আল্লাহ নিগরানি সুরা রুকনে সুরা হাজি আব্দুল হাবিব আত্তারি এবং অন্যান্য আশিকানে রাসূল প্রসিদ্ধ বুজুর্গ সৈয়দুনা বাহলুল দানা রহমতুল্লাহ আলাইহির মাজারে উপস্থিত হন। তোমার নেকর বান্দার বরকত, তোমার নেকর বান্দার কারামতের কথা শুনে তার মাজারে উপস্থিত হয়েছি। প্রিয় নবীর অনুদান আল্লাহ পাকের নবী হজরত ইউসা বিন নুন আলাইহিস সালামের সাথে সম্পর্কিত মাজারে উপস্থিত হন। এইসব দরবারে আল্লাহ পাক সিও রহমতের দোয়া কবুল করেন। প্রাণের গৌসে আজম, প্রাণের গৌসে আজম, জানের গৌসে আজম, কুরবান তোমার তরে আমার সারা জীবন। প্রাণের গৌসে আজম রব্বে করিম আমাদের দুনিয়াও সুন্দর করুন, আমাদের আখিরাতও সুন্দর করুন। करबला करबला या शहीद करबला 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 या शहीद जिसको धोखे से कूफे बुलाया गया, जिनके बच्चे को प्यासा रुलाया गया, जिनकी गर्दन पे खंजर चलाया गया, उस हुसैन इब्ने हैदर पे लाखों सलाम। ऐ शहीद करबला फरियाद जनाए, ऐ शहीद करबला फरियाद। I will reach out to people all over the world to spread the sunnah. My life can be sacrificed for my Murshid's sake.